তোমরাও নিশ্চয়ই আমার মতো ফুল ভালোবাসো, সে যে ধরনেরই ফুল হোক আর যেমন সাইজেরই ফুল হোক, ফুল দেখলেই আমি সেটা দেখতে দাঁড়িয়ে যাই। আর শীতকাল এলে তো কোনো কথাই নয়, দেখবে বাগানগুলো কি সুন্দর, নানান রঙের নানান ধরনের ফুলে ভরা। তাই তো শীতকালেই শুরু হয় ফুলের মেলা বা ফুলের প্রদর্শন, আর সেটা দেখার জন্য প্রচুর লোক জমায়েত হয়। আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব এমনই একটা ওপেন ফিল্ড ফ্লাওয়ার এক্সিবিশন, যেখানে তোমরা নানান ধরনের ফুল দেখতে পারবে আর কলকাতার খুব কাছে খোলা আকাশের নিচে আর গ্রাম্য পরিবেশের মজা নিতে নিতে। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কলকাতা থেকে মাত্র ৭৬ কিলোমিটার দূরে এই খিরাই গ্রামটি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া অঞ্চলে অন্তর্ভুক্ত। বর্তমানে খিরাই অঞ্চলটি যথেষ্ট ফেমাস, আর এটিকে বলা হয় ফুলের উপত্যকা বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স। কংসাবতী নদীর তীরে অবস্থিত এই খিরাই জায়গাটি নদীর পলিমাটির ওপরে গড়ে উঠেছে একটা সুন্দর বাগানের সাম্রাজ্য। খিরাইতে আসার নানান উপায় আছে, তবে বেস্ট হচ্ছে যদি হাওড়া স্টেশন থেকে তোমরা মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকালে আসো, তাহলে মাত্র 2 ঘন্টায় চলে আসতে পারবে। খিরাইতে প্রধানত শীতকালেই মানুষের ভিড় লক্ষ্য করা যায়, কারণ এই সময় চলে ফুলের মেলা। তোমরা দেখতে পাবে মাইলের পর মাইল ফুলের চাষ হচ্ছে। সব ধরনের শীতকালীন ফুল তোমরা মাঠে দেখতে পাবে, গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জিনিয়া, ডালিয়া, আরো অনেক কিছু। আর এই ফুলের সাম্রাজ্যের পাশাপাশি তোমরা কিন্তু পেয়ে যাবে টাটকা সবজি, আর তোমরা দেখতে পাবে অনেক চাষি ভাইয়েরা ওইখানে বসে ফুল বিক্রি করছে আর এই সবজি বিক্রি করছে। কলকাতা থেকে একটু ছুটি পেলেই আমরা পালিয়ে যেতে চাই কোনো একটা নির্জন জায়গায়, আর আমাদের প্রাইমারি ডেস্টিনেশন হয় কোনো একটা গ্রামাঞ্চল। যে কোনো গ্রামে ঘুরতে এলেই তোমরা পেয়ে যাবে মুক্ত বায়ু, মাঠের পর মাঠ সবুজ, পাখির কলরব আর মেঠো রাস্তা। আর এগুলোর পাশাপাশি খিরাইতে এলে তোমরা উপরি পেয়ে যাবে সুন্দর সুন্দর ফুলের সৌন্দর্য দেখতে, উপলব্ধি করতে, আর তার সাথে পেয়ে যাবে ফুলের সুবাস আর মৌমাছির গুঞ্জন। খিরাইয়ের এই ফুলের স্বর্গ অনেকেরই নজর কেড়েছে, তাই তো শীতকালের এটা একটা মাস্ট ভিজিট প্লেস হয়ে গেছে। খিরাইতে এলে তোমরা একটা গোটা দিন ঘুরে কাটিয়ে আর অনেকগুলো সুন্দর আর কালারফুল মুহূর্ত নিয়ে বাড়ি যেতে পারবে। এখানে এলে তোমরা অনেক কিছু করতে পারবে, এই জায়গার ন্যাচারাল বিউটিটাকে তোমরা এনজয় করতে পারবে, আর মনে হবে প্রকৃতির অনেক কাছে তার মাঝে চলে এসেছি। একাধিক সুন্দর আর কালারফুল মুহূর্ত নিয়ে তো বাড়ি যাবেই, আর তার সাথে তোমরা তুলে নিতে পারবে অনেক সেলফি। এটা বলতে পারো একটা সেলফি জোন হয়ে গেছে, যেখানে অনেক মানুষকে দেখবে ফটোশ্যুট করছে। মাঠের পর মাঠ ডালিয়া, গাঁদা দেখার পাশাপাশি তোমরা দেখতে পারবে এখানে মাঠে হয়ে রয়েছে অনেক টাটকা সবজি, যেমন ফুলকপি, ওলকপি, ব্রোকলি, ধনেপাতা, আরও অনেক কিছু। এখানে তোমরা নানান ধরনের নানান কালারের গাঁদা তো পেয়ে যাবেই, গোলাপ, জিনিয়া, ডালিয়া আছে, তার সাথে থাকছে কসমস, অ্যাস্টার, স্ন্যাপড্রাগন আর মোরগঝুটি। খিরাই গেলে তোমরা যেমন একদিকে এরম সুন্দর সুন্দর ফুলের শোভা এনজয় করতে পারবে, তার পাশাপাশি তোমরা এটাও পেয়ে যাবে এই সুন্দর সুন্দর ফুল দিয়ে বানানো ফুলের তোড়া বা ফুলের হেয়ার ব্যান্ড, যেটা কি না খুব স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে। 20-30 টাকায় তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর ফুলের তোড়া। তোমরা তোমাদের পছন্দ মতো ফুল দিয়ে বানাতে পারো তোড়া বা ব্যান্ড। আর তার পাশে তোমরা এরকম ফুলও পেয়ে যাবে, দেখো গাঁদা বিক্রেতা যে ধরনের কালারের গাঁদা তোমরা চাইবে মাত্র 10 টাকার মূল্যে একটা বড় ফুল প্যাকেট ওনারা বিক্রি করছেন। ট্রেনে মাত্র 20 টাকার টিকিট কেটেই তোমরা পৌঁছে যেতে পারো এত সুন্দর একটা জায়গায়। সারা দিন তোমরা এনজয় করতে পারো ফুলের সৌন্দর্য। তাহলে চলো তোমাদের সাথে আরেকটু খিরাইয়ের আলাপ করাই।
ক্ষীরাইয়ের এই ফুল কিন্তু নানান জায়গায় রপ্তানি হয়। ভোরবেলায় চলে আসে কলকাতা, কোলাঘাট, হাওড়া বা মল্লিক বাজারের মার্কেটে। এছাড়াও দেশের নানান প্রান্তে তোমরা ক্ষীরাইয়ের ফুল পেয়ে যাবে। যদি বলো ক্ষীরাইতে আমার জন্য কি স্পেশাল ছিল, মায়ের সাথে এই একগাদা সেলফি আর তার সাথে মার এই ছেলে মানুষের মতো ফ্রেশ ফুল আর ফ্রেশ সবজি কেনাটা দেখে আমার বেশ হাসিই পেল। তাহলে পরের শীতকালে অবশ্যই তোমরা একবার ক্ষীরাইতে ঘুরে যেও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমায় সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।